বর্তমানে আমি ফ্যাশন ইন্ডাস্ট্রিতে ফ্যাশন মডেল এবং র্যাম্প মডেল হিসেবে কাজ করছি। এছাড়াও আরও টুকটাক অন্যান্য সেক্টরে আমার পদার্পণ রয়েছে। অ্যাকচুয়ালি আপনি যে কোশ্চেনটা করেছেন এটা আসলে একটা কমন কোশ্চেন, ফ্যাশন ইন্ডাস্ট্রির ক্ষেত্রে একটা কমন কোশ্চেন এবং সব সেক্টরে এটা কমন কোশ্চেন। অ্যাকচুয়ালি আপনি যেটা বললেন সমকামিতার যে ব্যাপার, এটা যে নট অনলি ফ্যাশন ইন্ডাস্ট্রিতে হয় সেটা না, এটা বাংলাদেশের সব জায়গাতেই ঘটে। নট অনলি বাংলাদেশ, মানে এটা সব ক্ষেত্রেই এটা দেখা যায়, কিন্তু ফ্যাশন ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এটা বেশি ফোকাস হয়। বাট আপনি যদি চিন্তা করেন কর্পোরেট সেক্টর বলেন, জব সেক্টর বলেন এবং আদার্স যে কোনো সেক্টরে এই ব্যাপারটা ঘটে থাকে, বাট মেইনলি ফোকাস হয় হচ্ছে গিয়ে ফ্যাশন সেক্টরের ক্ষেত্রে এটা নিয়ে একটু বেশি আলোচনা হয়। তো এই ব্যাপারে আমি বলতে চাই যে এটা আসলে যার যার ব্যক্তিগত অভিরুচি এবং যার যার ব্যক্তিগত রুচির ব্যাপার। কারো যদি রুচিতে মনে হয় যে এটা করা উচিত তাহলে সে এটা করবে, তার কাছে এটা খুবই ভেরি নর্মাল ব্যাপার। আবার যাদের কাছে মনে হবে যে না এই ব্যাপারটা আসলে আমার সাথে যায় না বা আমার রুচির সাথে এটা যাচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে সেটা আবার একটু ডিফারেন্ট ওয়েতে এক্সপোজ হবে। সো আমি মনে করি যে এইটা আসলে টোটালি পার্সোনাল ব্যাপার প্রত্যেকটা মানুষের, এবং এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। বাট ইটস এ ডার্ক সাইড অফ ফ্যাশন ইন্ডাস্ট্রি এবং নেগেটিভ সাইড অফ ফ্যাশন ইন্ডাস্ট্রি। এই ব্যাপারে আমি ওইভাবে আর ডিটেলস বলতে চাই না, যা বলার বলে দিলাম। বাট নট অনলি ফ্যাশন সেক্টর, এটা সব সেক্টরেই হয়, বাট ফ্যাশন ইন্ডাস্ট্রির নামটা পড়ে আর কি বেশিভাবে আর কি। সো এই আর কি রুচির ব্যাপার আছে, ঠিক আছে, সেই জন্য আমি বললাম যেটা যার যার ব্যক্তিগত রুচির অভিপ্রকাশ, এবং কারো যদি এই ধরনের রুচি থাকে তাহলে সে এটা করবে, আর কারো যদি রুচি ওরকম না হয় তাহলে সেটা করবে না। এটা টোটালি যার যার ব্যক্তিগত ব্যাপার। এবং হ্যাঁ, আপনি যেটা বললেন যে সমাজের অবক্ষয় বা সমাজে এটা ওইভাবে প্রমোট করা কারোরই উচিত না, এবং আমরা সবারই উচিত যে এটা প্রমোট থেকে বিরত থাকা। ক্ষতিগ্রস্ত হবে এই কারণে আমি বললাম যে এইটা আসলে যাতে কোনো প্রকার প্রমোট না হয় বা এইটা আসলে প্রমোট করা উচিত না, এবং প্রত্যেকেরই উচিত এই ব্যাপারটাকে প্রমোট না করা। এটা আমি সবার উদ্দেশ্যে বলতে চাই। দ্যাটস ইট। আর এটা টোটালি পার্সোনাল ব্যাপার, আমি আগেও বলেছি, যার যার ব্যক্তিগত ব্যাপার, এটা যার লাইফ ওন লাইফ, যার রুচি ওন রুচি। ওই ধরনের সিচুয়েশন হয়, বিচারদের মতো সিচুয়েশন হয়, তাহলে সেটা অবশ্যই বিচারের আওতায় যাবে। কোনো ব্যক্তি যদি, এটা শুধু ফ্যাশন সেক্টর না, যে কোনো সেক্টরে যদি এই ধরনের ঘটনা ঘটে কারো ইচ্ছার বিরুদ্ধে যায়, আবার কিছু দেখা যাচ্ছে রংচং মিলিয়ে, অনেক সময় কিছু রংচং মিলিয়ে একটু এক্সট্রা মানে একটু বেশিভাবেই মানে হাইলাইট করা হয় ফ্যাশন সেক্টর বলে। একটু যা ঘটে তার চেয়ে একটু বেশি ঘটে, মানে যতটুকু হয় এর চাইতে একটু বেশি হাইলাইট করে বেশি মানে এক্সপোজ করা হয় আর কি। এই আর কি, কারণ মিডিয়া ওয়ার্ল্ড হচ্ছে গিয়ে গর্জিয়াস ওয়ার্ল্ড, তো লাক্সারিয়াস ওয়ার্ল্ড, গর্জিয়াস ওয়ার্ল্ড। তো স্বাভাবিকভাবেই এই সেক্টরটাকে যখন এখানে মানে অ্যাটাচ করা হয় তখন এই জিনিসটা একটু নর্মালের চাইতে বেশিভাবে হাইলাইট করা হয়, অ্যাজ ইট ইজ মিডিয়া সেক্টর। দ্যাটস ইট।